আওয়ামী লীগ নিষিদ্ধ, তবু কি তারা গোপনে নির্বাচনে আসছে? নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে চাঞ্চল্যকর দাবি তুললেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। আরও জানবেন, বিএনপি কি দখলদার, চাঁদাবাজ আর মব কালচারের আশ্রয়স্থল? না, সোজাসাপটা জানিয়ে দিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরাসরি বললেন, এরপরে জানবেন নির্বাচন ঠেকাতে যাদের ষড়যন্ত্র, তাদের বিরুদ্ধে এবার রুখে দাঁড়ানোর ডাক দিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। বললেন, নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে। সেই সাথে জানবেন, ইরান কি আবার পারমাণবিক শক্তি অর্জনের পথে, আর ইসরায়েল কি প্রস্তুত নতুন যুদ্ধের? যুক্তরাষ্ট্রের অনুমতি পেলে ইরানে হামলা করতে একটুও পিছাবে না ইসরায়েল। টাইমস অব ইসরায়েল জানাচ্ছে বিস্ফোরক তথ্য। সংবাদ শেষে জানাব, ইরান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। চীনের কাছ থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে তেহরান। 12 দিনের যুদ্ধের পর এবার পাল্টা আঘাতের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ, তবু কি তারা গোপনে নির্বাচনে আসছে? নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে চাঞ্চল্যকর দাবি তুললেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। জনগণের ভোটের মাঠে এবার চাই স্বচ্ছতা, সততা ও সর্বজনগ্রাহ্য নির্বাচন। সোমবার 7 জুলাই নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন নির্বাহী আদেশে নিষিদ্ধ। তারা যেন ভিন্ন পরিচয়ে নির্বাচনে অংশ না নেয়, সেই ব্যবস্থা নেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব। তিনি আরও জানান, এনডিএমের পক্ষ থেকে 4 দফা দাবি পেশ করা হয়েছে কমিশনের কাছে। সেগুলোর মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচনী ব্যয়সীমা 25 লাখ থেকে বাড়িয়ে 40 লাখ করা, ধর্মীয় বিদ্বেষ ও ব্যক্তিগত চরিত্র হননের প্রচার বন্ধে আচরণবিধি সংশোধন, পোস্টার বন্ধ হলেও বিলবোর্ডের খরচ যেন ইসি বহন করে। ববি হাজ্জাজ আরও একটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তিনি বলেন, যদি কোনো প্রার্থী কেবলমাত্র জামিনদার হিসেবে ঋণ খেলাপিতে যুক্ত হন, তাহলে মনোনয়ন জমা দেওয়ার আগেই সেই ঋণ পরিশোধের প্রমাণ দেখাতে পারলে তাকে নির্বাচনযোগ্য বিবেচনা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এনডিএম চেয়ারম্যান স্পষ্ট অনুরোধ করেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যদি নির্বাচন কমিশনের আলোচনা হয়ে থাকে, সেই তথ্য যেন জনসম্মুখে প্রকাশ করা হয়। কারণ জনগণের আস্থা ফেরাতে চাই স্বচ্ছতা, পর্দার পেছনে নয়, জনতার সামনে হোক নির্বাচনের প্রতিটি সিদ্ধান্ত। বিএনপি কি দখলদার, চাঁদাবাজ আর মব কালচারের আশ্রয়স্থল? না, সোজাসাপটা জানিয়ে দিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরাসরি বললেন, বিএনপিতে সমাজবিরোধীদের ঠাঁই নেই। মঙ্গলবার 8 জুলাই দুপুরে বিএনপি কার্যালয়ে রিজভী বলেন, সকল ধর্ম ও বর্ণের সজ্জন মানুষ বিএনপির সদস্য হতে পারেন, তবে চাঁদাবাজ, দখলবাজ কিংবা বিশৃঙ্খলাকারীদের কোনো জায়গা নেই। তিনি আরও জানান, দলের নামে কেউ যদি বিশৃঙ্খলা করে, অরাজকতা ছড়ায়, বিএনপি তৎক্ষণাৎ সাংগঠনিক ব্যবস্থা নেয়। ইতোমধ্যেই বেশ কিছু নেতাকর্মীকে বহিষ্কার, পদ স্থগিত এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রিজভী অভিযোগ করেন, সরকারি প্রশাসনের স্থবিরতা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাই মব কালচার, কালো টাকার দাপট এবং প্রযুক্তিনির্ভর অপপ্রচারের সুযোগ তৈরি করছে। তিনি বলেন, যারা গণতন্ত্রের নামে ষড়যন্ত্র করছে, বিএনপির নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে দল সবসময় কঠোর, কিন্তু প্রশাসনের রহস্যজনক নীরবতা সত্যিই উদ্বেগজনক। বিএনপি বারবার বলছে, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। গণতন্ত্রের স্থায়ী পুনরুজ্জীবন, সুশাসন ও শান্তি প্রতিষ্ঠার জন্য চাই একটি দক্ষ ও পক্ষপাতহীন প্রশাসন। এবং হ্যাঁ, যারা ভেবেছেন বিএনপি ভেতরে ভেতরে বিশৃঙ্খলাকারীদের আশ্রয় দিচ্ছে, এই বক্তব্য তাদের চোখ খুলে দেবে। নির্বাচন ঠেকাতে যাদের ষড়যন্ত্র, তাদের বিরুদ্ধে এবার রুখে দাঁড়ানোর ডাক দিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। বললেন, নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে। তাই দেশ গড়তে হলে ত্বরিত নির্বাচনই একমাত্র পথ। আজ মঙ্গলবার ধামরাইয়ের বালিয়া ও কুল্লা ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তার ভাষায়, 17 বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা আন্দোলন করেছি, কিন্তু এখনও গণতন্ত্র ফিরে আসেনি, কারণ কিছু দল নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, আজকে যেসব দল নির্বাচন পেছাতে চাইছে, তাদের জনগণের উপর কোনো ভিত্তি নেই। তারা জানে ভোট হলে জনগণ তাদের বয়কট করবে, তাই অপচেষ্টা চলছে নির্বাচনকে বানচাল করার।
বড় গলায় যারা কথা বলছে তাদের নিজের এলাকায় কোনো গ্রহণযোগ্যতা নেই। তাদের ফাঁকা বুলি দিয়ে রাষ্ট্র গঠন সম্ভব নয়। আমাদের লক্ষ্য ৩১ দফা বাস্তবায়ন এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করা। মুরাদ আহমদ জানান, বিএনপি, যুবদল, ছাত্রদল সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকুন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে এক পা পিছিয়ে আসার সুযোগ নেই। এই বক্তব্য এসেছে ব্যারিস্টার জিয়াউর রহমানের নিজ বাড়িতে আয়োজিত সভা থেকে। সভায় আরও বক্তব্য দেন আনসার আলী, মুকুট, মনির হোসেন, শহীদসহ অনেকে। ইরান কি আবার পারমাণবিক শক্তি অর্জনের পথে? আর ইসরায়েল কি প্রস্তুত নতুন যুদ্ধের? যুক্তরাষ্ট্রের অনুমতি পেলে ইরানে হামলা করতে একটুও পিছাবে না ইসরায়েল। টাইমস অব ইসরায়েল জানাচ্ছে বিস্ফোরক তথ্য। মঙ্গলবার এক প্রতিবেদনে প্রকাশ, ইসরায়েল এখনই প্রস্তুতি নিচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন হামলার জন্য। কারণ তারা মনে করছে, ইরান যদি শান্তি না মানে তাহলে যুদ্ধই একমাত্র পথ। সাম্প্রতিক হোয়াইট হাউসের এক গোপন নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বসেছিলেন আলোচনায়। সেখানে ইরানে করা মার্কিন ইসরায়েলি যৌথ হামলাকে কি সফল অভিযান বলে উল্লেখ করা হয়। অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের বৈঠকে ইসরায়েলের স্ট্র্যাটেজিক মন্ত্রী জানিয়েছেন, যদি ইরান আবার পারমাণবিক ইউরেনিয়াম মজুত করতে চায় বা ভূগর্ভস্থ ঘাঁটি থেকে ইউরেনিয়াম বের করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নতুন হামলাকে অনুমোদন দিতেও পারে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র নাতানজ, ইস্ফাহান ও ফোর্দো এই ৩টি পারমাণবিক স্থাপনায় বাংকার ব্রেকার বোমা দিয়ে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে ভূগর্ভস্থ এই ঘাঁটিতে প্রায় ৪০০ কেজি ৬০ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছিল, যা অস্ত্রমান ইউরেনিয়ামের মাত্র এক ধাপ দূরে। বিশেষজ্ঞরা মনে করছেন, হামলার আগে হয়তো ইউরেনিয়াম সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু হোয়াইট হাউস বলছে, না, ইউরেনিয়ামই চাপা পড়েছে বোমায়। অন্যদিকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী রন ডারমার এখনও অ্যাক্সিওস রিপোর্ট নিয়ে মুখ খোলেননি। ইরান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। চীনের কাছ থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে তেহরান। ১২ দিনের যুদ্ধের পর এবার পাল্টা আঘাতের হুঁশিয়ারি। মাত্র কয়েক সপ্তাহ আগেই ইসরায়েলের সঙ্গে ১২ দিনের ভয়াবহ সংঘাতে ধ্বংস হয়েছিল ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি। শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীরা নিহত। ইরানের আকাশসীমায় ইসরায়েলি F-35 স্টেলথ যুদ্ধবিমানের দাপ। তবে এবার পাল্টা চাল ইরানের। তারা চীনের কাছ থেকে অত্যাধুনিক ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে, এবং তা এসেছে তেলের বিনিময়ে। মিডল ইস্ট আই জানিয়েছে, চীনের তৈরি এই এসিএম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইতোমধ্যেই পৌঁছে গেছে তেহরানে। চীনের কাছে ইরান তার মোট অপরিশোধিত তেলের ৯০% রপ্তানি করে, আর এই তেলের বিনিময়ে এসেছে শক্তিশালী প্রতিরক্ষা প্রযুক্তি। চীনের HQ-9 ও H-60 প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইরান, পাকিস্তান, এমনকি মিসরের কাছেও রয়েছে। এগুলো শত্রু যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংসে সক্ষম, তবে প্রশ্ন রয়ে যাচ্ছে, এগুলো কি যুক্তরাষ্ট্রের F-35 স্টেলথ ফাইটার মোকাবিলা করতে পারবে? ইরান আগে থেকেই রাশিয়ার তৈরি S-300 সিস্টেম এবং নিজস্ব খোরদাদ ও বাভার ৩৭৩ ব্যবস্থাও ব্যবহার করে। তবে ইসরায়েলের সাম্প্রতিক হামলা প্রমাণ করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা এখনও দুর্বল। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান এখন সৃজনশীল কৌশলে বাণিজ্য করছে। চীন মালয়েশিয়াকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করে।